গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে সকালবেলা উঠেছি, খুব সকালবেলা, সারা রাত্রি ঘুম হয়নি, সেই জন্যই আর কি সকালবেলা উঠতে পেরেছি। তো সকালবেলা উঠে বসে না থেকে রান্নাবাড়ি ওইদিকে শুরু করে দিয়েছি। ঘর দুপুর ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। তো ব্যালকনিতে এসে দেখি যে কিছু ফুল ফুটেছে, কিছু ফুল ফোটেনি, তবে আজকে এগুলো ফুটবে, জবা ফুলগুলো। তো তারপরে দেখো চারিদিকটা কত সুন্দর শান্তশিষ্ট। তবে সুইমিং পুলে আর কি অনেক লোকজন এসেছে হয়তো বা সুইমিং করার জন্য। তো এখানে আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এখন করছি হচ্ছে সজনা আলু আর করলার একটা চচ্চড়ি, আর করব হচ্ছে আমের চাটনি। কাঁচা আম এনে রেখেছিলাম, তো রং ধরে গেছে, পেকে গেছে, তো ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এখানে চচ্চড়িতে দেওয়ার জন্য পোস্ত, কাঁচা লঙ্কা, একটুখানি লবণ আর সরষা দিয়ে বেটে নিয়েছি। তো বন্ধুরা, আজকে রান্নাটা আমার 6:30টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো। তারপর অবন্তিকের বাবা 8টার ওই দিকে ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। আজকে অবন্তিকের বাবার শরীরটা খুব খারাপ, মানে জ্বর জ্বর ভাব, তো সেই জন্য আর কি দেরি করে উঠেছে আর কি। তো তারপরে অবন্তিকা বইটই পড়ে নিয়েছে, এখন ফুল তুলতে এসেছে, ওনাকে পূজা দেবে। তো গাছের ফুল ওগুলো তুলতে দেই। এই জবা গাছগুলো খুব নাজুক হয়ে গেছে, তো জবা গাছ মানে জবা ফুল তুলতে গিয়ে গাছটাই ভেঙে ফেলবে, তো সেই জন্য আমি তুলে দিচ্ছি এখানে। দেখো কত সুন্দর ফুল ফুটেছে, যে ফুলগুলো সকালবেলা দেখলে একদম মানে কড়ি অবস্থায় ছিল, বেলা হতে হতে ফুলগুলো ফুটে গেছে। কত সুন্দর তাজা তাজা ফুল ঠাকুরের চরণে দিয়ে দেবে, বাস আর কি লাগে। গাছের সবগুলো ফুল তুলে তারপর আবার দেখছে ফুল আছে কি না, তো নেই, চলে গেল। আর এইদিকে দেখো কতগুলো কাপড় ধোয়ার বাকি আছে। তো অবন্তিকাকে বললাম স্নান কর, নিচে ওই রক্ত পরীক্ষা করাবো আজকে। ওর রক্তের কি গ্রুপ সেটাই এখনও অবধি আমরা জানি না। তো স্কুল থেকে চেয়েছিল অ্যাডমিশনের সময়, তো বলতে পারিনি, আর বলছে যে অবশ্যই করে রক্ত রিপোর্টটা করিয়ে স্কুলে বলবেন। তো 6 তারিখ যেহেতু স্কুল খুলবে, সেই জন্য আর কি আজকে করে নিচ্ছি। আর তার সঙ্গে অ্যালার্জি আছে নাকি, তারপর কি খেলে অ্যালার্জি হবে না হবে ওরকম টাইপের একটা রক্ত পরীক্ষা নাকি আছে, তো সেটাও করে নিচ্ছি। প্রথমে এখানে শখ করে এসে বসেছে চেয়ারে, যখনই এই রাবারটা দিয়ে ওর হাতটা বেঁধে দিল আর সুইটা দিয়ে ওর মানে ও সুইটা যখন দেখলো তখন আর সুস্থিরে থাকতে পারছে না, দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। মুঠোটা এমন করে, এমন না, এই যে এমন না, এমন না, এমন করো, এমন করো। আরে কিছু হবে না, ওখানে যে অবশ করা দিয়ে দিয়েছে। অবন্তিকা একটু লাগবে না, একটু লাগবে না। হাতটা শক্ত করো, চুপ, আগে চুপ, এদিকে হেলে চুপ, শক্ত করো, শক্ত করো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না অবন্তিকা। হাত ভাঁজ করে না কেন? এই যে যেটা কথা, ওই দিকে তাকা, যেটা কথা বলে সেটা শোনো। বসে থাক, হালকা করে করবি, বেশি শক্ত করবি না, ব্লাড বেরোবে। লেগেছে খুব? হ্যাঁ
শখে শখে এসে বসলো কি সুন্দর করে। হ্যাঁ, আমি ভাবছি যে বাহ ভালোই তো। সিরিজটা ততক্ষণ দেখেনি না। ওখানে ধরা যাবে না। হাতে সুই ফোটানোর পর দেখছি ভালোই ভদ্র হয়ে গেছে। দেখো লিফটের সামনে এসে এই গ্রিলটা খুলছে না, বুঝতে পারছো? মানে এখানে আসলে সাধারণত দিনে কি করে বলো তো, ওই আর কি লিফটার দরজা খুলবে, বন্ধ করবে, ফ্যান চালু করবে, আবার কোথায় যদি উপরে যাই তো উপরে মানে 4 নম্বর ফ্লোরে টিপবে, তারপর গ্রাউন্ডে আসলে গ্রাউন্ড জি টিপবে, মানে খুব ব্যস্ত থাকে, সবার আগে ও করবে, এরকম ওর তালে ওইটা। তো আজকে দেখছি বেশ ভালোই হয়েছে, আমার মনটা খুশি। তো বন্ধুরা, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাসনগুলো বেসিনে জমা হয়ে আছে, এখন বাসনগুলো মেজে নিচ্ছে। তারপর কাপড় ধোয়ার চিন্তা ভাবনা করব। যদি আজকে মন চায় তো করবো, না হলে করবো না, কালকে একবারে করে নিতে পারবো। ভিডিও এডিট করার আছে সেই জন্যই আর কি, নাহলে তো আজকেই করতে পারতাম, যদি সময় হয় তো করবো আর কি। আর তার মধ্যে বারবার করে ঘুম ধরছে, কারণ কালকে রাত্রিবেলা ঘুমানো মানে 2 চোখের পাতা এক করতে পারিনি। সারা রাত মোবাইল খুঁচিয়েই ছিলাম আর কি, এই ভিডিও ও ভিডিও দেখে দেখে। কেন জানি না কালকে রাত্রিবেলা আমার ঘুমই আসেনি চোখে, তো যার কারণে আজকে বারবার করে খালি ঘুমে টুপছি। তো বন্ধুরা, বাসন মাজার পর চালটা ঢেলে নিলাম, তারপর কিছু চাল ভিজিয়ে রাখলাম রান্নার জন্য, আর তারপর চলে আসলাম বিছানা গোছাতে। তো এখানে দেখো তোরা সেন নামে একজন আমাকে কমেন্ট করেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। তো ও লিখেছে হচ্ছে, সত্যি দারুণ লাগে, কিন্তু ছোট মেয়েটার কপাল এমন যে রিলেটিভসদের আদর পায় না। খুব ভালো লাগলো ব্লগটা। এতদিনে কেউ আমার মেয়ের দিকে তাকিয়ে এই কথাটা বলেছে। সত্যি আমার এই কমেন্টটা মন ছুঁয়ে গেছে আর কি। তো এই ভাবনা চিন্তাগুলো মানে কারোর মধ্যে থাকে না, বুঝলে তো? এই আমাকে নিচু দেখাতে দেখাতে মানে আমার যে একটা বাচ্চা আছে, তারও যে আদর পাওয়ার একটা অধিকার আছে, ভালোবাসা পাওয়ার একটা ব্যাপার আছে, মানুষ করার একটা ব্যাপার আছে, তারপর শিক্ষা দীক্ষা, একটা বাড়ির সবাই ফ্যামিলির একটা যে শিক্ষা আচার আচরণ শেখার যে সবারই একটা দায়িত্ব আছে, হ্যাঁ, তো সেইটা সবাই ভুলে গেছে। আমি সব একাই মানে এই তখন থেকে পূরণ করছি। কেন যে আমি ওই বাড়িতে মানে অবন্তিকার বাবা যেহেতু চাকরি বাকরি করে, কেন যে চাকরিজীবীর বউ হয়ে গেছি, সেটাই আমার হচ্ছে অপরাধ। মানে আমি কেন চাকরিজীবীর বউ হলাম? আমার সঙ্গে হিংসা করতে করতে আজকে আমার মেয়েটা অবধি আদর মানে বিনা আদরে মানুষ হচ্ছে। তবে আমার মা বাবা বোন এদের আদর সবসময় পেয়েছে আর কি, ওই ইয়েতে মানুষ হয়েছে। কিন্তু
ওর বাবার বাড়ির কোনো রিলেটিভসের সেরকম আদর পায়নি, কারণ তার মাকেই দেখতে পারে না কেউ, তো তার আবার বাচ্চাকে কে দেখবে বলো। তার মানে অনেকেই আবার বলে শ্বশুর শাশুড়িকে দেখে না, হ্যান ত্যান। শাশুড়িরও তো দায়িত্ব আছে তার নাতনিকে আদর করা। আজকে মন খুলে এই কথাটা বললাম, না হলে তো আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমি সবসময় গলত কাজ করি, আমি ভুল করছি, আমি শাশুড়িকে খেতে দেই না। শাশুড়ির ছোট ছেলে ছোট বউ কোনো দায়িত্ব নেয় না, এটাই শুনি সব সময়। তাদেরও যে কিছু দায়িত্ব থাকে সেটা মানুষ ভুলে গেছে, শুধু আমাদেরই দোষ। শাশুড়িকে বারবার বলে আসে না। মেয়েটার দিকে তাকিয়েও তো একটুখানি এসে 2 মাস 6 মাস থেকে যেতে পারে, যে মেয়েটাকে একাই মানুষ করছে, ওই মেয়েটা কেমন করে মানুষ করছে না করছে, পারে কি না পারে বাচ্চা মানুষ করতে, এখন বাচ্চার সঙ্গে কি করে না করে, এই চিন্তাধারাগুলো ওনার মধ্যে নেই। যদি থাকতো আরও বেশি ভালো হতো সম্পর্কটা। তারপরে কিছুদিন আগে, মানে 1 বছর 1.5 বছর হলো এই ঘটনাটা ঘটার, মানে কিছুদিন আগে আমাদের এখানে এসেছিল। তখন তো মানে একদম কন্ট্রোভার্সির কোন লেভেলে যে চলে গেছিলো এই বিষয়গুলো, সে আর মানে কি বলবো, রাতের ঘুম অবধি আমাদের কেড়ে নিয়েছিল। আমি এখানে শাশুড়িকে জোর করে নিয়ে এসেছিলাম, তারপরে তাদের চেলা চামুন্ডা কত কিছু আছে। ওরা আবার বলে এখানে আমি নাকি খাওয়াই না, কিছু করাই না, শাশুড়ির দ্বারাই কাজ করে নেই, কত কি কথা শুনেছি ভাই রে। তারপরে যখন ঠাকুমা শাশুড়ি মারা গেল তখন বাড়িতে গেলাম, তারপর কার কথা কি শুনে তারপরে আর আমাদের সঙ্গে আসলো না। তো ভালো কথা, ওনাদের যখন দায়িত্ব জ্ঞান বোধ কিছুই নেই, সব কিছু আমার একারই, এই আমাদের জীবনের আমাদের একারই দায়িত্ব জ্ঞান। তো আমরা আমাদের ডিসিশন, আমাদের ভালো মন্দ সব আমরা সুখ দুঃখ একাই ভোগ করছি, এখানে অন্যায়ের কোনো কিছু আমি দেখি না। তো অনেকেই দেখে এই বিষয়টা অন্যায়, আমরা অন্যায় করছি, তো কি করা যাবে, এরকম করে আর কি জীবন কাটাচ্ছি মানুষের কথা শুনে, আর একাই মেয়েটাকে মানুষ করছি। তবে খুব ভালো লাগলো কেউ একজন আমার মেয়ের কথা ভেবেছে, সত্যি। তো বন্ধুরা, একটা কমেন্টের উত্তর দিতে গিয়ে অনেক কিছু কথা বলে ফেললাম, মনে কিছু নিও না। তোমরা বারবার করে বলো যে কমেন্টের উত্তর দেওয়ার দরকার নেই, কিন্তু এত আবেগী কমেন্ট যদি আসে না, খুব মনটাকে আর কি ধরে বেঁধে রাখতে পারি না, মনে হয় যে একটুখানি উত্তর দেই। তো আমাদের জীবনেও তো কিছু মানে ভুল ত্রুটি ওগুলো সংশোধন করার একটা ব্যাপার থাকে, তো সেই জন্যই আর কি। তো আমাদের কোথায় ভুল, কোথায় ত্রুটি, কোথায় দোষ, সেগুলো যখন বিচার বিবেচনা করতে যাই তখনই কথাগুলো ওঠে। তো যাই হোক, তারপর আমি এখানে দেখো আজকে একটা নতুন ডিশ বানাচ্ছি, তো মোবাইলে দেখেই আজকে করছি, একটা শর্ট ভিডিও দেব, সুইট কর্ন ফ্রাই। তো চলো রেসিপিটা দেখে নাও। তো বন্ধুরা, আমি একটা ফ্রোজেন সুইট কর্ন নিয়ে এসেছি, তো সেটা মোটামুটি সেদ্ধ, তো নরম ছিল। আমি মাঝখান থেকে এই কাঠিগুলোর মাপে আর কি কেটে নিয়ে এক এক করে কাঠিগুলো এর মধ্যে গুজে দিয়ে আমি কেটে নিচ্ছি। প্রথমে এক ধরন করে নিলাম, পরে আর এক ধরনের করে নিচ্ছি, নিয়ে তারপর এগুলোকে লবণ জলে একটুখানি সেদ্ধ করে নেব, মানে ভাপিয়ে নেব, সেদ্ধ না, সেদ্ধ তো আছে। তো কি কেমিক্যাল দিয়ে এই সুইট কর্নটাকে ভালো রেখেছে, কতদিন রেখেছে না রেখেছে, তো যার কারণে আর কি লবণ আর হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। আর আমি বাজারে গেছিলাম, আমার এই মানে খাবারটা খেতে খুব ইচ্ছা করেছিল, তো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আবার আমি কাঁচা যে ভুট্টাটা, তো সুইট কর্ন সেটা পাইনি, তো যার কারণে ফ্রোজেনটাই নিয়ে এসেছিলাম আর কি। তো বন্ধুরা, এখানে আমি ভাপিয়ে নেওয়া সুইট কর্নগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে ব্ল্যাক পেপার, তারপরে হচ্ছে ব্ল্যাক সল্ট, চিলি ফ্লেক্স, চাট মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে একদম ডুবো তেলে ভেজে নেব।
যে দারুণ লাগে। আমি তো বেশ ভালো পেয়েছি, মনে হচ্ছে যে একদম কাটিটা শুদ্ধ খেয়ে ফেলি, এরকম টেস্ট হয়েছিল। আর একদিন বানাবো, এখন অল্প পরিমাণে বানালাম। অবন্তিকার বাবা যখন আসবে তখন গরম গরম আর কি ভেজে দেবো। তো এদিকে সন্ধ্যা লেগে গেছে, অবন্তিকার বাবাও চলে এসেছে বাড়িতে। দেখো ফুল মুডে আছে, রাগে ফায়ার। অবন্তিকা দরজা খুলে দিয়েছে, সেই জন্য কি যে বলে, ব্যাগ এখানে রেখে হন হন করে যাচ্ছে। তুই গেট খুলতে গেছিস? ওর পড়াশোনায় কিচ্ছু নাই, ও বই নিয়ে বসেই নেই। এই যে এখনই তো মার খাইলো এটার জন্যে। আমি গেট খুলতে যাব তার আগেই ও চলে গেছে। সেই সুন্দর, এত বুঝাই তুই একদিনও। তুই জানিস ওইটা তোর বাবা আসছে না আর অন্য কেউ আসছে? তুই দরজা খুলে দিলি আর যে কেউ ঢুকে পড়ুক আমাদের ঘরে জোর করে। তুই আটকাইতে পারবি? যদি বদমাশ লোক হয় আটকাইতে পারবি? কেন খুলতে যাস তুই? এই কথাটা কয়দিন বোঝানো লাগবে তোকে? বেশি দেওয়ানি হয়ে গেছিস না তুই? বন্ধুরা আজ খাবো হচ্ছে তোতাপুরি। আমগুলো দেখতে এত সুন্দর, কিন্তু খেয়ে দেখি যে একটু ভালো লাগেনি। তো তারপরে আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো, কাটানোটা দেখাতে পারিনি। তো তারপর আমরা আজকে রাত্রিবেলা খাবো হচ্ছে রুটি। তো অবন্তিকার বাবার শরীরটা একটুখানি ম্যাচ করছে, ও বলছে যে আমি আর রাত্রিবেলা ভাত খাবো না, জ্বর এসে যাবে। তো একটু রুটি করলে করো, না হলে বাদ দাও, খাবো না, অমনি শুয়ে পড়বে। তো আমি বললাম যে ঠিক আছে রুটি করে দিচ্ছি আর একটুখানি চা করে দিচ্ছি আর কি, ওই খেয়ে শুয়ে পড়বো সবাই মিলে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখানেই, টাটা। সবাই ভালো থেকো।